নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন পোলাও। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3/4 কাপ সাদা তেল। এবার তেলের মধ্যে দিয়ে দেব 4 পিস তেজপাতা, 4 টুকরো দারচিনি, হাফ চামচ গোলমরিচ, 7 পিস ছোট এলাচ, 10-12 পিস লবঙ্গ, 1 পিস বড় এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে দিয়েছি। তার সাথে দিয়ে দেবো 1 টুকরো জয়ত্রী, হাফ চামচ দিয়ে দেবো সাজিরে। এবার সব মশলা 30 সেকেন্ড ভেজে নেব। তিরিশ সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ফ্যাটানো টক দই। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দই মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, তার সাথে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এবার টমেটো আর নুন মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ মৌরি গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো। এবার সব মশলা একসাথে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন। চিকেন মশলার সাথে মিশিয়ে নেব। এখানে আমি 750 গ্রাম চিকেনের ব্যবহার করেছি। এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, মশলার সাথে মিশিয়ে চিকেন আমি 3-4 মিনিট রান্না করে নেব। তিন চার মিনিট চিকেন রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল। এবার চিকেন ঢেকে 10 মিনিট রান্না করে নেব। চিকেন ঢেকে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে দেব। এবার চিকেনটাকে একটু নাড়িয়ে দেব। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব 6 কাপ উষ্ণ গরম জল। এবার চিকেনের মধ্যে 6 কাপ জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই রেখে এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব।
এখানে আমি চিকেন 80% কুক করে নিয়েছি, এবার 20% কুক করে নেব। যখন আমি রাইসকে দম দেব তখন। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে চালগুলো দিয়ে দেব। সাড়ে 700 গ্রাম চালের জন্য 6 কাপ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এবার রাইসে দিয়ে দেবো 1 চামচ নুন। এবার এর মধ্যে দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ ঘি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এখানে হাইতে রেখে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো। আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব। রাইসটাকে খুব হালকা হাতে নাড়া দিতে হবে। এবার রাইসের জলটা আমি আরো কিছুটা টানিয়ে নেব। রাইস অনেকটাই জল টেনে নিয়েছে, এবার ঢেকে 15 মিনিট আমি দমে রেখে দেব। চিকেন পোলাও 15 মিনিট দমে বসিয়েছিলাম, এবার ঢাকনা তুলে দেব। তো রাইসটা দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, কোনো দানা ভাব নেই। তো তৈরি আমাদের চিকেন পোলাও। দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে চিকেন পোলাওটা তৈরি হয়েছে। রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবে।